আসসালামু আলাইকুম এভরিওয়ান। চিকেন স্টাফ বান বা চিকেন বান যে খেয়েছে সেই জানে এর স্বাদটা কতটা ভালো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় কিভাবে আপনারা মজাদার চিকেন বান বা চিকেন স্টাফ বান তৈরি করতে পারেন। আর এটা কিন্তু বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। ওইটার মধ্যে আমি দিব 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ইউজ করতে পারেন। এখন এখানের মধ্যে আমি দিব স্বাদ মতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ দিব চিনি, তারপরে দিব ইস্ট। ইস্টটা এখানের মধ্যে ভালো কোম্পানিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডোটা খুব বেশি ভালো হবে। তো ইস্ট আমি এখানের মধ্যে 1 চা চামচ দিচ্ছি। 1 চা চামচের বেশি দিবেন না, তাহলে কিন্তু ইস্টের একটা গন্ধ থেকে যাবে। তো এখন এই সবগুলো উপকরণকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তারপর মিশিয়ে ওইখানের মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিব। বেশি গরম পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। অল্প করে পানি দিয়ে এটাকে আমি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। ডোটা কিন্তু প্রথমের দিকে একটু স্টিকি থাকলেও পরে কিন্তু এটা অনেকটা বেশি মসৃণ হয়ে যাবে। এখন আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপর এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখতে পারবেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনটাকে প্রিপেয়ার করব। তার জন্য আমি এখানের মধ্যে নিয়েছি মুরগির ব্রেস্ট পিস। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসের যে কোনো অংশের টুকরো নিতে পারেন। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা এখানের মধ্যে 1 কাপ পরিমাণে দিয়েছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে কিন্তু 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ঝুড়া করে নিচ্ছি। সবগুলো মাংসকে এরকমভাবে ঝুড়া করে নিলে কিন্তু এগুলো রান্না করতে খুব বেশি সুবিধা হয়। তো দেখুন সবগুলো মুরগিকে এরকমভাবে ঝুড়া করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু আমার ডোটাও একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখুন কি ছিল আর কি হয়ে গিয়েছে। তো এখন আমি প্লাস্টিক র্যাপারটাকে সরিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে চাপ দিয়ে যে এক্সট্রা বাতাসগুলো ছিল ওগুলোকে আমি বের করে নিব। এটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো আলতো হাতে এগুলোকে খুব সুন্দর মতো মথে নেবেন। আর দেখুন ডোটা কতটা সুন্দর মসৃণ আর সফট হয়েছে। তো এখন আমি চিকেনটাকে ভেজে নিব, যার জন্য এখানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কি সামান্য একটু ভেজে তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। ভালো মতো মিশিয়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু এলাচের গুঁড়া। তো এখন ভালো মতো মিশিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। ময়দা দিয়ে এখন সবগুলো উপকরণকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া আছে। তো দুধটা দিয়ে এটাকে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিতে হবে। দুধটা দিলে কিন্তু এই মিক্সারটা অনেক বেশি ক্রিমি আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সস দেওয়ার পর আমি এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণ কিন্তু আগেও অ্যাড করা হয়েছে, আর সয়া সসেও কিন্তু লবণ থাকে, তো লবণটা বুঝে অ্যাড করবেন। তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। আর উপর থেকে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে চুলা থেকে এটাকে আমরা নামিয়ে নিব। তো এখন আসি ডোয়ের কাছে। ডোয়ের মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণে ময়দা দিয়ে তারপর এটাকে খুব সুন্দর মতো মথে নিব। তো এখন এখান থেকে আমি লেচি কেটে তারপর একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিয়েছি। তো এখন এই রুটিটার নিচে দিয়ে আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব চিকেনের পুরটা। চিকেনের পুরটা আমি লম্বা করে এক পাশ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা ফোল্ড বা রোল করতে কিন্তু সুবিধা হবে। তো এক পাশ থেকে দিয়ে তারপর নিচে দিয়ে এটাকে উল্টিয়ে দিব। এখন যে বাড়তি অংশগুলো থাকবে ওগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিব। এটা কিন্তু শুধুমাত্র ডিজাইনের জন্য। তো সবগুলো যখন কাটা শেষ হয়ে যাবে তারপর আমি ওইটার উপর দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, তাহলে এটা ফোল্ড করলে কিন্তু খুব সুন্দর মতো এটার গায়ের মধ্যে লেগে যাবে। তো
তো তারপর সবগুলোকে সুন্দর মতো উল্টিয়ে নিচের সাইডটাকে আমি লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের স্টাফ বানটা তৈরি। তো আপনাদের সুবিধার্থে আমি আরো একটি বান তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এগুলোকে খুব সুন্দর মতো রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো এখন এগুলোর উপর দিয়ে একটা সুন্দর কালারের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম। কুসুমটাকে ভালো মতো মিশিয়ে নিব। তো এখন আমি যে স্টাফ বানগুলো বানিয়েছিলাম ওগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিব। সাথে একটু সৌন্দর্যের জন্য আমি সাদা তিলও ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে স্কিপ করতে পারেন। সেম ভাবে আমি সবগুলো স্টাফ বানের উপর দিয়ে ডিমের কুসুম আর সাদা তিল দিয়ে দিচ্ছি। তো আমার এখানের মধ্যে মোট 6টার মতো স্টাফ বান হয়েছে। তো এখন এগুলোকে আমি বেক করব, যার জন্য আমি এখানের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তারপর এটাকে একটু গরম করে ওইখানের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর প্লেটটাকে বসিয়ে দিলাম। এখন এটার উপরে ঢাকনা বসিয়ে দিচ্ছি। সেম ভাবে আরেকটা পাত্রের মধ্যেও আমি নিচে স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি পাত্রটাকে বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এগুলো হতে কিন্তু একদমই সময় লাগে না, প্রায় 20 মিনিটের মধ্যেই কিন্তু বনগুলো একদম সুন্দর সব সাইড দিয়ে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অন্য চুলায় যেগুলোকে বসিয়েছিলাম ওইগুলো কিন্তু দেখুন অনেকটাই ফুলে গিয়েছে, কিন্তু উপরে কালারটা আসেনি, যার জন্য এটাকে আমি আরো 5 মিনিটের জন্য রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। তো এখন 5 মিনিট পর কিন্তু অনেকটাই সুন্দর কালার এসেছে। তো এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে আমি এগুলোর উপর দিয়ে ঘি ব্রাশ করে দিচ্ছি, এর ফলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগবে। আমার বানগুলো কিন্তু একদমই রেডি। খেতে তো অসাধারণ, বাচ্চারা বড়রা সবাই এটা খুব বেশি পছন্দ করবে। আর আপনারাও কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।